আমাদের সাথে খেলছো গেম, তবে কিন্তু আমরাও খেলতে পারি সেম টু সেম। দিল্লু মালটা দে। বস বন্দুক বের করো, ওরা কিন্তু বন্ধু, বুঝ করো। বন্ধু আমারে দেও ওরে শালা। বস কি রে, তুই এটা কি বললি? এটা তো খুব সাংঘাতিক একটা ব্যাপার। ঠিক বলেছিস। দিহানও হচ্ছে একটা গ্যাংস্টার, লাতু হচ্ছে একটা গ্যাংস্টার। ওরা দুজনেই আমাকে ভালোবাসে। এখন যদি আমি দিহানের সাথে রিলেশন করি তাহলে লাতু আমাকে মেরে ফেলবে, লাতুর সাথে গেলে দিহান আমাকে মেরে ফেলবে। আর তাছাড়া তুই তো জানিসই আমি ওদের দুজনের একজনকেও ভালোবাসি না। আমি তো ভালোবাসি আমার পাখিকে। সেটা তো বুঝতে পারলাম, বাট দেখ এটা কিন্তু খুব রিস্কের একটা ব্যাপার। যা করবি ভেবে চিন্তে সাবধানে করতে হবে, নাহলে কিন্তু অনেক বড় ঝামেলায় পড়ে যাবি। আমি জানি ওরা দুইজনেই ডেঞ্জারাস। এর জন্য আমি একটা চাল চেলেছি। আমি লাতুর সাথেও প্রেম করব, দিহানের সাথেও প্রেম করব, কিন্তু সত্যি সত্যি না, একটা ধোকার প্রেম। আর সেই ধোকায় যখন ওরা দুজনে জ্বলে পড়ে মরবে, সেই সুযোগে আমি আমার পাখিকে নিয়ে উড়াল দিব। ওরা ধরতেও পারবে না আর আমাকে কিছু করতেও পারবে না। হ্যাঁ, তোর প্ল্যানটা তো ভালো, বাট দেখ ওরা দুইজনই কিন্তু অনেক খারাপ। যদি ওরা একবার বুঝে যায় তাহলে কিন্তু তোকে একদম শেষ করে দিবে। এমনিতেও তো আমাকে শেষ করেই দিবে। আমি তো কোনো দিকে যেতে পারছি না, ডানে গেলেও আটকাবে আমাকে, বামে গেলেও আটকাবে আমাকে। এর জন্য সবার আগে সেফটি ফার্স্ট। আর আমাকে সেফ দেওয়ার জন্য আমার পাখি সবসময় আমার কাছে আছেই। বুঝতে পারলাম। শোন, লাইফে একদম প্যারা নিবি না, লাইফটা এনজয়ের জন্য। শুধু এনজয় করবি আর চিল করবি, ওকে? শোন, আমি জানি ভালো করে যে তুই দিহানকে ভালোবাসিস। যখন আমি দিহানকে ধোকা দিব তখন লাতুর সাথে ওর ভুল বুঝাবুঝি হবে। লাতু ওকে মারতে যাবে, দিহান ওকে মারতে যাবে। সেই সুযোগে তুই ওকে ওর ভালোবাসার কথা, মানে তোর ভালোবাসার কথা বলে দিবি। আর আমার মনে হয় তখন তো দিহান ইমোশনাল থাকবে, তোকে অ্যাকসেপ্ট করে নিবে। তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, বললাম না লাইফে শুধু এনজয় করবি। এবার চল গিয়ে একটু ঘুরে আসি। চল। তার আজকে খাইয়ে দিমু, আপনি খালি চুপ করে থাকবেন, তারপরে দেখবেন যে আমি কি করি। ওর মতো দিহান তোর কোন পানিতে কিভাবে হাত দেয় আমার মাথায় খেলে না। বন্ধু, এবার দায়িত্বটা খালি তুই আমারে দেয়া যায়। ওর মতো দিহান রে এই দুনিয়া থেকে কেমনে করে নাই করতে হয় এইগুলো ভালো করে জানা আছে। দাঁড়া তুই দাঁড়া। বস, এই যে আপনার সামনে খাড়া রয়েছে, আমার খালি কোট খায় দে। হাই রে, রাখ। তার মতো বক বক সবাই করতে পারে, হাত চালাইতে হইব, মুখটা বললেই হইব না। হয় বেটা, তুই কি দাঁড়ায় থাকবি না ওরা ঘুম করবি? এই তোর কি আমি খাবার টাবার দেই না? আর একদম খাই দে। হ্যাঁ, এই পুড়ি মাছের আত্মা নিয়ে বুলেটে খাইবো, এটা কোনো দিনই সম্ভব না। বস, ওই একটু খাই খাই বেশি করতেছে, কোন খাই দে। তুই দাঁড়ায় আছিস কে? ওই দে। এই তুই আর একটা কথা কবি না, নাইলে কি তোর জবান বন্ধ করে দিমু। তুই গাল দশ কারে একদম গুম করে ফেলামু। এই বেটা, এই তুই আমার গুম করবি? আমি আঙ্গুল চশমা রে। হ্যাঁ শোন, তুই ওই দিন আমার কারখানায় পুলিশ পাঠাই দিছস, এতেও তোর কিছু কই নাই, কিন্তু তুই এবার আমার 10 টাকা মাল আটকাই দিছস। তোরা তো আমি ছাড়া কথা কমো না। এই বেটা, তুই আমার কুমিল্লা ফ্যাক্টরিতে 4 গাড়ি পুলিশ পাঠাইছস, তাও আমি তোরে কিছু কই নাই। কিন্তু তুই এইবার যেই জায়গায় হাত দিছস দিহান, আমার কলিজায় লাগছে, একদম মাইরা ফেলাবো আমি। এই তোর সাহস, তুই আমার দললি? ওই বেটা, তুই কি করতাছস? তুই কি করতেছিস? কথা নষ্ট। এই সালাম ধরে আরে রে, শোন, তোর আজকে কিছু কইলাম না, তোর পরে লেগে গেলাম। আমার কথা ওইটা,
তোর আজকে ছাইরা দিলাম, জানে ভাইসা গেলি, তোর আমি পরে দেখতেছি। ভাইয়া ওই আয় কি রে বোন, সবকিছু ঠিকঠাক করেছিস তো? আমার গুলো গুলো ভাই সব কিছু ঠিকঠাক করে রাখছি আমি। তুই তো জানোসই আমি মামা বাড়ি কি জন্য এসেছি। আমি তো সবই জানি। আমি যদি না জানি তাহলে কে জানবে বলো তো? তুমি এখানে কিসের জন্য আসো আমি কি বুঝি না? আচ্ছা ঠিক আছে, তোর বইলে আমার লজ্জা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, এই যে সব সময় হচ্ছে আমি তোমার এত কেয়ার করি, তোমার হচ্ছে যে এত কিছু তোমার মানে তুমি আমার কাছে শেয়ার করো, এর কারণে তো আমার কোনো একটা গিফট পাওয়া উচিত, তাই না? আমি তোমার এত সাহায্য করি। আরে আগে পূর্ণতাটা পাই, তারপর তোর গিফট করবো, ওকে? তবে ভাইয়া শোনো, ওকে আর তোমাকে কিন্তু একসাথে দাঁড়ালে অনেক সুন্দর মানে। বাবাজি, তুমি এখানে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মামা, খাওয়া দাওয়া করছি। ভাগনা, এত তাড়াতাড়ি চলে যাবা? আসতো কয়েকটা দিন ঘুরো থাকো। ইয়ে না মামা, আমি 2 মাসের ছুটিতে আসছিলাম, আমার ছুটির টাইম শেষ, আমার তো আবার জয়েন করতে হবে। ও আচ্ছা। অবশ্য ভাইয়া নিজে থেকে থাকলে অনেক খুশি হতো। না মানে আর কি করলাম। তুই চুপ থাকতো, সব সময় শুধু পাকনা পাকনা কথা। তা সোহা, অনেক তো চাকরি বাকরি করলে, তাই এবার একটা বিয়ে শাদী করো, আমরাও পাত্রী দেখি, একটা দাও তো খাই নাকি বলো? পাত্রী দেখতে হবে না, পাত্রী তো ভাইয়া দেখায়। ও সরি, না না না, এ আর কি করলাম আর কি। তোমার মেয়েটা যে হইছে না, একদম তোমার মতো। আচ্ছা মামা, চলো ভিতরে যাই, একটু রেস্ট নিয়ে বিকাল চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চল ভাইয়া। চলো। লাতু, আমার না খুব ভয় হয়, যদি আমি তোমাকে না পাই, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও, তখন আমার কি হবে? কুল বেবি কুল, তুমি বুঝতাছো না আমি তোমারে ভালোবাসি, আর তোমারে ভালোবাসি আমি মরতে চাই। শয়নে স্বপনে আমি শুধু তোমারে নিয়ে সারাক্ষণ ভাবি, বিশ্বাস করো বেবি, হয়ে থাকতেছে। আমি তোমার কথা বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। ওই যে ওই দিহান হারামজাদার বাচ্চা, ও তো আমার পিছু পিছু ঘুরে আমাকে অনেক বিরক্ত করে। তুমি একটা কাজ করো, তুমি না ওকে দুনিয়ার থেকে সরিয়ে দাও, আমাদের পথের কাটা একদম শেষ। ধ্যানটা তো আমি খাইয়া দিমই, কিন্তু তার আগে আমি একটা পরিকল্পনা করতেছি। শোনো বেবি, খাইয়া দিলে খাইয়া দেওয়া হয় না, আমি ভাবতাছি তোমারে বিয়া করবো। আমাকে এই দৃশ্যটা ও নিতে পারবো না, না নিতে পেরে কি করব? ও নেশা করবো, নেশা করে নেশা করতে করতে ও আস্তে আস্তে এমনিতেই শেষ হয়ে যাবো। বুঝতেছো না বিষয়টা? বুঝতে পেরেছি, বিয়ে করবে তাই না? বিয়ে করবে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কবে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমার সত্যি বিয়ে করবা? হ্যাঁ, ভালোবাসা কোনো বাধা মানে না, আর ওই দিহানকে আমরা যদি শিক্ষা দিতে পারি তাহলে আমার খুশি, আর আমার খুশিতে তোমার খুশি, সেটা আমি জানি। কিন্তু আমার এখনো বিশ্বাস হইতেছে না পাখি যে তুমি আমার বিয়ে করবা। তুমি আমার প্রমিস দাও। প্রমিস তাই না? যাও, প্রমিস তোমাকে দিলাম, আমি তোমাকে বিয়ে করব, আর বিয়ে করার ডেটটা হচ্ছে 19 তারিখ, ঠিক দুপুর 12টা। সত্যি বিয়ে করবা আমারে? সত্যি। তাহলে আমি পরিকল্পনা সাজায় ফেলাই। যাও, তুমি পরিকল্পনা সাজাও, তাহলে লোকেশনটা শোনো। গুড আইডিয়া। দিহান, আমার না খুব ভয় হয়, তুমি যদি আমাকে ভুলে যাও, আমাকে যদি কখনো ছেড়ে চলে যাও, তখন আমার কি হবে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আরে আমার কথা তো সেটাই, তোমার আমার নিয়ে ভয় করতে হবো না, কিন্তু আমার তোমার নিয়ে ভয় হয়। যদি আমি তোমার না পাই তাহলে কেমন হবো বলো? তুমি আমাকে পাবে, আমি তোমারই হব, কিন্তু আমাদের পথের কাটা ওই লাতু, জানো ওই লাতু না আমাকে অনেক ডিস্টার্ব করে, বলে ও নাকি আমাকে ভালোবাসে। দেখো আমি তো ওকে ভালোবাসি না, তুমি একটা কাজ করো, ওই লাতুকে একদম শেষ করে ফেলো, তারপরে তোমার আর আমার পথের কাটা একদম ক্লিয়ার। ওই লাতু ওরা তো আমার 1-2 ব্যাপার ফিনিশ করে দিতে, কিন্তু সমস্যা এক জায়গায়, পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনে একটু ঝামেলা করবো, এর থেকে ভালো আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই আমরা একটা কাজ করি, দুজনে বিয়ে করে ফেলি, তাহলে ও জয়লা নেশাবানি করে এমনি শেষ হয়ে যাবো। হ্যাঁ, তুমি একদম ঠিক আইডিয়া দিয়েছো, আমরা বিয়ে করলে লাতু অনেক জ্বলবে। ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমারই বউ হব, আর তোমাকে আজকে আমি ডেটটাও দিয়ে দিচ্ছি। ডেট কবে বিয়ে করবো সেই ডেট? আচ্ছা ঠিক আছে, বলো। 19 তারিখ ঠিক দুপুরবেলা, লোকেশনটা এরকম ভাবে বললে দেওয়ালেরও কান আছে, আসো কানে কানে বলি। ঠিক আছে।
ঠিক আছে? ঠিক আছে। মামা কয়টা বাজে? আরে মা ফোন নিয়ে আসি নাই, তুই বুঝতেছিস না কেন? কাজী আমি দরজা দিয়ে আটকে রাখছি, তুই বুঝতেছিস না? এমন না লাগে পেন করস, এখন আসতেছি না। ওইদিকে আবার আমি রিসোর্টও বুকিং করে রাখছি। আরে বেটা শুভ কাজ তো উত্তেজিত হইলে চলবো না। আসবো আসবো আসবো, কতক্ষণে আমার বিশ্বাস আছে। শোন, হুম, আমি আজকে অনেক খুশি। আজকে আমি স্নেহারে বিয়ে করবো। আরে বস, আপনি কোনো চিন্তা করেন না। আপনার খুশি মানে আমার খুশি। আমি বাইরে সবকিছু ঠিকঠাক করে রাখছি, আপনি শুধু শুভ কাজটা তাড়াতাড়ি শেষ করেন। তা আবার বলতে বস, মনে লাতুরা না? এই ওরাই যায় কি করে? বস মাথা নষ্ট, আজকেও খাই দিব বস। মেশিন আনছেন না বস? সেফটি ফার্স্ট। হ্যাঁ, মেশিন ছাড়া আমি আবার কোনো জায়গায় চলাফেরা করি না। দেখাই দিম বস। শোন, হ্যাঁ, অ্যাড্রেস তো ওইটাই দিছিল, আর ওই অ্যাড্রেসে দাঁড়ায় আছে। কোনো না কোনো গড়বড় তো আছে। আয় দেখি। খাই দিব বস। রে ওই জায়গায় কেন? নষ্ট করে দিছি। কিরে তুই এই জায়গায়? আমারই তো একই প্রশ্ন, তুই এই জায়গায় কেন? আমি কিন্তু ভালো হয়ে গেছি, অস্ত্র মস্ত্র সব ফালাই দিছি। আমি শুভ কাজে হাত বাড়াইছি, যেহেতু তুই আইছস। দাঁড়া, মিষ্টি না খায় আমি কিন্তু তোরা যাইতে দিব না। এই রাখ। ওর মতো করতে কিন্তু ভালো লাগতেছে না, মেশিনটা দেন খাই দেই। আরে রাখ। এই এই বাড়া, এই কারে কি কষা? অস্ত্র মস্ত্র ফালাই দিছি না? এই বেটা, এই তুই আমার লোকে গায়ে হাত দিলি? আরে বেটা, আর বেটা রাখ তো। আমি তো তোরা বলতাছি, আজকে মারামারি করার কোনো মুভমেন্ট নাই। শুভ কাজ অশুভ করিস না। শোন, তোর একটা কথা কই। শুভ কাজ খালি তোর না, শুভ কাজ আজকে আমারও। তাই মিষ্টি আনছিস না? তাহলে তো বন্ধু মিলাই গেল, দুইজনের শুভ কাজ। হ্যাঁ। 100 ওয়াও, কি সুন্দর ফাইটিং দৃশ্য। আর তোর থামলি কেন? বোকার দল, ফাইট কর না, কর, করে তোর মরে যা। আমি তো এটাই চাই। এই তোরা কি ভেবেছিস আমি তোদের দুজনকে ভালোবাসি? ও মাই গড, তোরা কি বোকা রে? এই তোরা আমার পিছে পিছে দুজনে মিলে এমন ভাবে ঘুরতি যেটা আমার ভালো লাগতো না। আমি বুঝতে পেরেছিলাম তোদের যন্ত্রণায় আমি ওকে ধুমধাম করে বিয়ে করতে পারবো না, তাই এটা ছিল আমার একটা চাল। আমি তোর সাথেও ভালোবাসার অভিনয় করেছি, তোর সাথেও ভালোবাসার অভিনয় করেছি। হাহ, তোরা কি ভেবেছিস তোদের মতো ফটকা মাস্তানকে আমি বিয়ে করব? হাহ, প্রশ্নই ওঠে না। এই দেখ, ও হচ্ছে আমার আসল ভালোবাসা। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আর ও সেনাবাহিনীর একজন অফিসার। ও পাখি, বুঝতে পারছি তুমি আমাদের সাথে খেলছো গেম। তবে কিন্তু আমরাও খেলতে পারি, সেম টু সেম। আমরা এই শহরের পুরান মাফিয়া। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয় নাই কিন্তু। আরে রাখো বন্ধু, অস্ত্র জমা দিছি মানে অস্ত্র তুমি জমা দিতে পারো, কিন্তু আমি না। আমি সবসময় অস্ত্র নিয়েই করি, কারণ সেফটি ফার্স্ট। জিল্লু, মালটা দে। বস খাইয়া দেন। বন্দুক বের করো, ওরা কিন্তু বন্ধু, হুট করো। রূপবান জ্বালায় সুস্থের শালি। বন্ধু আমারে দেও। ওরে শালা। বস খাইয়া দিছি পুরা। এবার আমরা মুক্ত। হ্যাঁ। ভাবছিলাম ভালো হয়ে যাবো, কিন্তু না, এই শহরে আবার আমরা মাফিয়া ডন হইল। হ্যাঁ দোস্ত, তবে আমরা আর শত্রুতা করে না, কাঁধে কাঁধ মিলাইয়া। ঠিক আছে বন্ধু, বুকে আসো। হয় লাস্টটা ভালো দে।